কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যেখানে একজন ভাই বলছেন আর্জেন্টিনার বাহিরে কোনো দেশের মানুষ যদি আর্জেন্টিনাকে সবচাইতে বেশি সাপোর্ট করে থাকে ফুটবল খেলার জন্য সেটা হচ্ছে বাংলাদেশ। সেই সাথে সাথে আরেকটা দেশ আছে যেটা হচ্ছে ইহুদিদের জারজ রাষ্ট্র। সেই রাষ্ট্রের মানুষগুলোও আর্জেন্টিনাকে অনেক বেশি সাপোর্ট করে। তো বাংলাদেশের মানুষেরা যখন আর্জেন্টিনার কোনো এক খেলোয়াড়ের গোলের কারণে সেই গোলটাকে সেলিব্রেট করছে, ঠিক একই সময়ে আমরা যাদেরকে আমাদের শত্রু মনে করি তারাও সেই একই গোল নিয়ে পাগল হয়ে যাচ্ছে। তো এখানে যেন আমরা এক সুতোয় আটকে গিয়েছি। অপরদিকে ফিলিস্তিন, যাদেরকে আমরা আমাদের ভাই মনে করি, তারা ওই দেশের মধ্যে, তারা তাদের নিজেদের মাটির মধ্যে সেখানে মিশরের পক্ষ নিয়ে খেলা দেখছিল, এবং যখন মিশরের খেলোয়াড়রা তারা গোল দিচ্ছিল তখন তাদের গোল দেখে তারা সেলিব্রেট করছিল। এবং তাদের উপর যেই চরম পর্যায়ের জুলুম নির্যাতন হচ্ছে, কিছুক্ষণ সময়ের জন্য তারা যেন সেই দুঃখ কষ্ট ভুলে থাকতে পারে, সেই জন্য তারা সেই খেলার আয়োজন করেছিল সেখানে। এখন তিনি এই কথাটা যে বলেছেন যে আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি, তাদেরকে সাপোর্ট করা আমাদের উচিত না, তার এই কথাটার সাথে আমি অবশ্যই একমত। মুসলমান হিসেবে, একজন সচেতন মুমিন হিসেবে আমাদের জন্য কখনোই এটা কাম্য নয় যে আমরা কোনো ভিনদেশীদেরকে সামান্য এবং ফালতু জিনিসের জন্য তাদেরকে আমরা সাপোর্ট করব। মাগাদ আল্লাহ, আল্লাহ তাআলা এমন অহেতুক কাজ থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। কিন্তু তাই বলে এই নয় যে আমরা মিশরের খেলোয়াড়দেরকেও সাপোর্ট করব, কারণ তারা ঠিক সেই একই কাজ করছে যেই কাজ খ্রিস্টানরা, ইহুদিরা, আমাদের শত্রুরা আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য করছে। তো আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করব না তাই বলে আমরা মিশরকে সাপোর্ট করব, এটাও কখনো হতে পারে না। আমরা কখনো মিশরকেও সাপোর্ট করতে পারি না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ফিলিস্তিনের ভাই বোনেরা যেন তারা তাদের কষ্টগুলো ভুলে থাকতে পারে, সেই জন্য তারা খেলা দেখছিল। আচ্ছা, আমার ঘরবাড়ির সব কিছু তছনছ হয়ে গিয়েছে, আমার বাবা মারা গেলেন, আমার মা মারা গেলেন, আমার ছোট বাচ্চারা মারা যাচ্ছে। তো আমি কি এখন সেই কষ্টকে ভুলে থাকার জন্য আমি এখন খেলা দেখার জন্য বসে পড়বো? এটা তো কোশ্চিনকালেও আমার পক্ষে সম্ভব না। আমার জীবনে যদি এরকম সংকট নেমে আসে, তাহলে আমি চেষ্টা করব কিভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়, কিভাবে কিতাব ও সুন্নাহকে হাতে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের যে শক্তি আছে, তাদের যে শক্তিমত্তা আছে, সেগুলোকে কিভাবে ধূলিসাৎ করে দেওয়া যায়, আমি সেটার চিন্তা করব। কিন্তু সেটার চিন্তা না করে আমি ফুটবল খেলা দেখতে বসে গেলাম, এর চাইতে বড় বেওয়াকুফি আর হইতে পারে না। তো আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করব না, এটা ঠিক কথা, তাদেরকে আমরা কখনোই সাপোর্ট করব না। ঠিক একইভাবে আমরা মিশরকেও কোশ্চিনকালেও সাপোর্ট করব না, এবং খেলা দেখাকেও কখনো আমরা নর্মালাইজ করতে পারি না। মাহাদ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই ভুলগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।